জাপান বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়া পুনরায় চালুর অনুমোদন দিতে যাচ্ছে। ২০১১ সালে ফুকুশিমা দাইচি দুর্ঘটনার পর দেশটি সব পারমাণবিক রিয়েক্টর বন্ধ করে দিয়েছিল, কিন্তু শক্তি নিরাপত্তা জোরদার, কার্বন নিঃসরণ কমানো এবং আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাসের লক্ষ্য থেকে জাপান আবারও পারমাণবিক শক্তি ব্যবহারের দিকে ঝুঁকছে। কিয়াডো নিউজ ও নিক্কেই বিজনেস ডেইলি জানায়, নিগাতা প্রদেশের গভর্নর হিদেও হানাজুমি চলতি সপ্তাহেই বিদ্যুৎ কেন্দ্র চালুর অনুমতি দেবেন বলে আশা করা হচ্ছে। শুক্রবার তিনি এই বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন। 7টি রিয়েক্টর থাকা এই কেন্দ্রের প্রথম কেবল একটি রিয়েক্টরই চালু করা হবে, যাতে নিরাপত্তা নিশ্চিত করে ধাপে ধাপে কেন্দ্রটি সম্পূর্ণরূপে সক্রিয় করা যায়। ফুকুশিমার পর নতুন কঠোর নিরাপত্তা বিধিমালা আরোপ করা হলে জাপানের 14টি রিয়েক্টর ইতিমধ্যে পুনরায় চালু হয়েছে, যেগুলোর বেশিরভাগই দেশটির পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে অবস্থিত। কাশিওয়াজাকি কারিওয়া পুনরায় চালু হলে ফুকুশিমার পর টেপকো পরিচালিত প্রথম কোনো কেন্দ্র কার্যক্রমে ফিরবে। জাপান সরকার ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জন করতে চায় এবং তার জন্য পারমাণবিক শক্তিকে নির্ভরযোগ্য ও পরিষ্কার জ্বালানি উৎস হিসেবে বিবেচনা করছে। ফলে কেন্দ্রটি পুনরায় চালুর সিদ্ধান্ত দেশটির দীর্ঘমেয়াদে জ্বালানি নীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।